প্রথমেই জানিয়ে দিব, ইসরায়েলের জন্য নরকের দরজা খুলছে ইরান। গাজায় মুখ থুবড়ে পড়েছে ট্রাম্পের তথাকথিত শান্তি চুক্তি। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলা, মার্কিন প্রেসিডেন্টকে নেতানিয়াহুর বৃদ্ধাঙ্গুলি। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদিকে চাপ দিচ্ছে আমেরিকা। মুসলিম শত্রুর সাথে বন্ধুত্ব মানবেন কি যুবরাজ সালমান? সর্বশেষ থাকছে পরবর্তী যুদ্ধের প্রস্তুতি, ২৪ ঘণ্টায় ব্যস্ত ইরানি মিসাইল কারখানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানের পর থেকে ইরান এখন প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হুমকি দিচ্ছে। তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল নিজের কবর নিজেই খুঁড়ছে। এই আগ্রাসনের জবাব এখন আর কথায় নয়, বাস্তবে দেওয়া হবে। ইরানের এই বক্তব্য শুধু হুমকি নয়, এটি আসন্ন বৃহত্তর সংঘাতের ইঙ্গিত বহন করছে, যা ইসরায়েলের জন্য একেবারে নরকের দরজা খুলে দিতে পারে। গত কয়েক সপ্তাহে ইসরায়েল ও হামাসের সংঘর্ষে হাজারো বেসামরিক প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ক্ষোভ প্রকাশ করলেও ইরানের প্রতিক্রিয়া ছিল সবচেয়ে তীব্র। ইরানি রেভলিউশনারি গার্ড IRGC ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে ইসরায়েলের অপরাধের জবাব মধ্যপ্রাচ্যের প্রতিটি ফ্রন্ট থেকেই আসবে, অর্থাৎ লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সিরিয়ার প্রো ইরানি মিলিশিয়াদের মাধ্যমে তেহরান পরোক্ষভাবে একাধিক যুদ্ধফ্রন্ট সক্রিয় করছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় যে অবস্থাকে অভূতপূর্ব হুমকি হিসেবে চিহ্নিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইরান যদি মনে করে ইসরায়েলকে ভয় দেখানো যাবে, তবে তারা বড় ভুল করছে। আমাদের হাতে এমন শক্তি রয়েছে যা গোটা অঞ্চলকে পাল্টে দিতে পারে। তবে তেল আভিভে সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, কারণ সিরিয়া ও লেবানন সীমান্তে গোলাবর্ষণ বেড়ে গেছে এবং একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চলে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে। ওয়াশিংটন বলছে, ইরান যদি সরাসরি যুদ্ধে জড়ায় তবে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানাবে। তবু অনেক বিশ্লেষকের মতে পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে কোনো পক্ষই সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই। একটি ছোট ভুল পদক্ষেপেই আঞ্চলিক সংঘাত পরিণত হতে পারে পূর্ণমাত্রার যুদ্ধে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। তবে বাস্তবে যুদ্ধবিরতির সম্ভাবনা এখন ক্ষীণ। ইরান বলছে, ফিলিস্তিনিদের রক্ত বৃথা যাবে না। অন্যদিকে ইসরায়েল জানাচ্ছে, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এমন সময় খুব কমই এসেছে যখন ইসরায়েল নিজেকে এতটা ঘিরে ফেলেছে বলে মনে করেছে। চারদিক থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং প্রতিশোধের হুমকি। এই মুহূর্তে ইসরায়েল যেন এক অগ্নিবৃত্তর মধ্যে দাঁড়িয়ে আছে, আর ইরান সেই আগুনে তেল ঢালছে, যেন সত্যি নরকের দরজা খুলে যাচ্ছে ইসরায়েলের জন্য। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যে আবারও জ্বলছে আগুন। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পরও থামেনি ইসরায়েলের বিমান হামলা। রাতভর গাজার বিভিন্ন স্থানে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান, যেখানে নিহত ও আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইসরায়েলের এই তৎপরতা এক প্রকার চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে, বিশেষত যুক্তরাষ্ট্রের প্রতি, যারা এক সময় তথাকথিত ট্রাম্প শান্তি চুক্তির মধ্য দিয়ে স্থায়ী শান্তির স্বপ্ন দেখেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন দ্য ডিল অফ দ্য সেঞ্চুরি, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তির নতুন রূপরেখা হিসেবে। সেই চুক্তিকে ঘিরে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উচ্ছ্বাস প্রকাশ করলেও ফিলিস্তিনি নেতৃত্ব এটিকে অন্যায় ও একতরফা পরিকল্পনা বলে নাকচ করে দেয়। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, এই উদ্যোগের মাধ্যমে অঞ্চলটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, গাজার রাস্তাঘাটে এখনও ধ্বংসস্তূপ, শরণার্থী শিবিরে কান্না আর আকাশে ধোঁয়া। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে। ওয়াশিংটন বলছে, ইরান যদি সরাসরি যুদ্ধে জড়ায় তবে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানাবে। তবু অনেক বিশ্লেষকের মতে পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে কোনো পক্ষই সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই। একটি ছোট ভুল পদক্ষেপেই আঞ্চলিক সংঘাত পরিণত হতে পারে পূর্ণমাত্রার যুদ্ধে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। তবে বাস্তবে যুদ্ধবিরতির সম্ভাবনা এখন ক্ষীণ। ইরান বলছে, ফিলিস্তিনিদের রক্ত
বৃথা যাবে না। অন্যদিকে ইসরায়েল জানাচ্ছে হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এমন সময় খুব কমই এসেছে যখন ইসরায়েল নিজেকে এতটা ঘিরে ফেলেছে বলে মনে করেছে। চারদিক থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং প্রতিশোধের হুমকি এই মুহূর্তে ইসরায়েল যেন এক অগ্নিবৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছে, আর ইরান সেই আগুনে তেল ঢালছে যেন সত্যি নরকের দরজা খুলে যাচ্ছে ইসরায়েলের জন্য। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের এই অবস্থানে গভীর উদ্বেগ প্রকাশ করলেও বাস্তবে ওয়াশিংটন এখনও তেল আভিবের প্রতি সামরিক সহায়তা অব্যাহত রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু কার্যত বাইডেন প্রশাসনের মুখে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, যেন বলছেন আমরা আমাদের পথেই চলব। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট সামলাতে এখন কঠোর সামরিক অবস্থান নিচ্ছেন। বিরোধী দলগুলোর অভিযোগ, গাজার ওপর এই আগ্রাসন মূলত দেশীয় রাজনীতিতে জনপ্রিয়তা টিকিয়ে রাখার কৌশল। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো একে ট্রাম্পের ভুয়া শান্তি চুক্তির চূড়ান্ত ব্যর্থতা হিসেবে দেখছে। কাতার ভিত্তিক আল জাজিরা মন্তব্য করেছে, যে চুক্তির ভিত্তি ছিল অন্যায় সেটি স্থায়ী শান্তি আনতে পারে না। একই সঙ্গে ইরান, তুরস্ক ও জর্ডান একযোগে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এখন নতুন করে যুদ্ধাপরাধের তদন্ত দাবি করছে, কিন্তু গাজার সাধারণ মানুষের জন্য এসব বিবৃতি কেবলই কাগজে কলমে সীমাবদ্ধ। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়ে আছে, আর বিদ্যুৎ ও পানির সংকটে মানবিক বিপর্যয় ঘনিয়ে আসছে। সব মিলিয়ে ট্রাম্পের তথাকথিত শান্তি চুক্তি এখন কেবল অতীতের এক ব্যর্থ অধ্যায়। গাজার ধ্বংসস্তূপে আজ স্পষ্ট হয়ে গেছে, শান্তি নয়, যুদ্ধই যেন মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে আবারও সরব আলোচনা। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে। ওয়াশিংটন চায় তেল সমৃদ্ধ এই রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে তেল আভিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করুক। তবে সৌদি নেতৃত্ব, বিশেষ করে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, এখন এক কঠিন দ্বিধায় আছেন। মুসলিম বিশ্বের চিরাচরিত শত্রুর সঙ্গে বন্ধুত্ব কি সত্যিই সম্ভব? ওয়াশিংটনের কূটনৈতিক সূত্র জানাচ্ছে, বাইডেন প্রশাসন সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার জন্য কয়েকটি প্রণোদনা প্যাকেজ প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চয়তা, উন্নত অস্ত্র বিক্রির অনুমতি এবং একটি বেসামরিক পরমাণু কর্মসূচিতে মার্কিন সহযোগিতা। যুক্তরাষ্ট্রের বিশ্বাস, এই সম্পর্ক প্রতিষ্ঠিত হলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসবে এবং ইরানের প্রভাব কমবে। কিন্তু সৌদি অভ্যন্তরে পরিস্থিতি এত সহজ নয়। গাজা উপত্যকায় চলমান সংঘাত এবং ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের কারণে সাধারণ সৌদি নাগরিকদের মধ্যে ক্ষোভ তীব্র। ধর্মীয় ও সামাজিক পরিমণ্ডলে এখনও ইসরায়েলকে অধিকৃত শক্তি হিসেবে দেখা হয়। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব ঘোষণা করা রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। ক্রাউন প্রিন্স সালমান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা শান্তি চাই, কিন্তু সেই শান্তি হতে হবে ন্যায়সঙ্গত। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া কোনো সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। তার এই মন্তব্যকে অনেকেই ইঙ্গিতপূর্ণ বলছেন। ওয়াশিংটনের ইচ্ছা পূরণের আগে রিয়াদ ফিলিস্তিনি প্রশ্নে নিশ্চয়তা চাইছে। এর আগে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো 2020 সালে তথাকথিত আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। ট্রাম্প প্রশাসনের সেই উদ্যোগে সৌদি আরবকে অন্তর্ভুক্ত করার চেষ্টাও হয়েছিল, তবে রিয়াদ তখন পিছু হটে। এখন বাইডেন সেই প্রক্রিয়া পুনরায় শুরু করেছেন। অন্যদিকে ইরান ও তুরস্কের মতো মুসলিম দেশগুলো সৌদি ইসরায়েল সম্পর্কের বিরুদ্ধে সরব। তেহরান বলেছে, যে কেউ ইসরায়েলের সঙ্গে হাত মেলাবে সে ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও রিয়াদকে সতর্ক করে বলেছেন, মুসলিম ঐক্যের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত ইতিহাস ক্ষমা করবে না। বিশ্লেষকরা বলছেন, মোহাম্মদ বিন সালমান এখন এক জটিল রাজনৈতিক সমীকরণের মুখে। একদিকে যুক্তরাষ্ট্রের চাপ ও কৌশলগত সুবিধা, অন্যদিকে মুসলিম বিশ্বের আবেগ ও ধর্মীয় সংবেদনশীলতা। তিনি যদি ইসরায়েলের সঙ্গে চুক্তিতে যান, তবে সৌদি আরব অর্থনৈতিক সুবিধা পাবে, কিন্তু রাজনৈতিকভাবে মুসলিম বিশ্বের সমালোচনার মুখে পড়তে পারে।
বর্তমানে রিয়াদ কূটনৈতিকভাবে দেখে শুনে এগোচ্ছে। পর্দার আড়ালে আলোচনা চলছে, তবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সৌদি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন একটাই, যুবরাজ সালমান কি আমেরিকার চাপ মেনে মুসলিম শত্রুর সঙ্গে বন্ধুত্ব করবেন, নাকি ফিলিস্তিনের পক্ষে অবস্থান ধরে রাখবেন? এরপর জানবেন, ইরানের আকাশে আজ অদ্ভুত নীরবতা। সেই নীরবতার নিচে গর্জন করছে লোহা, আগুন আর বারুদের গন্ধ। মরুভূমির বুক চিরে ছুটছে ট্রাক, ভেতরে বোঝাই করা ধাতব দেহ, মিসাইলের শরীর। রাজধানী তেহরানের বাইরে বিশাল এক শিল্পাঞ্চলে রাতদিন কাজ চলছে। সেখানে ঘড়ির কাঁটা থেমে গেছে। ২৪ ঘণ্টা একই সুরে বাজছে যন্ত্রের গর্জন, যেন যুদ্ধের আগুন জ্বলার আগেই জেগে উঠেছে ইরানের লোহিত আত্মা। কারখানার ভেতর লাল আলো জ্বলছে, মুখ ঢেকে কাজ করছে শত শত শ্রমিক, চোখে ইস্পাতের ঝিলিক। কেউ বলছে না কিছু, কিন্তু সবাই জানে এই প্রস্তুতি কেবল আগামী দিনের জন্য নয়, এটি প্রতিশোধের প্রতিজ্ঞা। এক একটি রকেট তৈরির সঙ্গে সঙ্গে যেন জন্ম নিচ্ছে নতুন এক চ্যালেঞ্জ। কে থামাবে ইরানকে? রাত নামলে আকাশে উড়ে যায় পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র, মরুভূমির দিকে আগুন ছুড়ে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মাটি, আর তেহরানের কারখানার ভেতর সেই শব্দ যেন জাতীয় সঙ্গীতের মতো বাজে। প্রযুক্তিবিদেরা একে বলে দ্বিতীয় প্রজন্মের প্রতিশোধ, এমন ক্ষেপণাস্ত্র যা যে কোনো প্রতিরক্ষা ব্যাহ ভেদ করতে সক্ষম। কারখানার ভেতরের দেয়ালে ঝুলছে একটি পোস্টার, আমরা হারিনি, আমরা প্রস্তুত হচ্ছি। এই কথাগুলো এখন যেন ইরানের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছে। যুবকেরা স্বেচ্ছায় যোগ দিচ্ছে সামরিক কারখানায়, বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ক্ষেপণাস্ত্র গবেষণার বিশেষ প্রকল্প। যুদ্ধ যেন এখন এক প্রকার বিশ্বাস, এক প্রকার জাতীয় গর্ব। ইরান জানে সীমান্তের ওপারে শত্রুর চোখ সর্বদা তাকিয়ে আছে। ইসরায়েলের রাডারে তেহরানের নাম ঝলমল করে, কিন্তু সেই ভয়কেই জ্বালানি বানিয়ে এগোচ্ছে দেশটি। প্রতিটি কারখানা যেন এক একটি দুর্গ, যেখানে ধাতুর শব্দ মিশে যাচ্ছে প্রার্থনার সুরে। তেহরানের রাস্তায় সাধারণ মানুষের মুখে আজও যুদ্ধের কথা নেই, কিন্তু চোখে আছে প্রস্তুতির ছাপ। দোকানদার খবর জানে, ছাত্র জানে, সৈনিক জানে, সময় এসে গেছে। আকাশের দিকে তাকালেই দেখা যায় সামরিক ড্রোনের সিলুয়েট, যেন নীরবে পাহারা দিচ্ছে আগত ভবিষ্যৎকে। এই শহরে এখন ঘুম নেই, বারুদের গন্ধের সাথে মিশে আছে একরাশ গর্ব, এক টুকরো প্রতিরোধ। কেউ বলে আমরা প্রতিশোধ নেব, কেউ বলে আমরা শুধু রক্ষা করব, কিন্তু সবার চোখে একই আলো, যুদ্ধ আসছে আর ইরান প্রস্তুত।